আজই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা। এসএসকেএম চত্বরে জোর তৎপরতা, হাসপাতালে এসে পৌঁছেছে সিআরপিএফ, এসএসকেএমে এসে পৌঁছেছে জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্সও। আজই কি কণ্ঠস্বর পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রকে? জোকা ইএসআই এ নিয়ে যাওয়া হতে পারে, যে এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এসএসকেএম এর সেই ছবি। সেখানে এই মুহূর্তে জোর তৎপরতা, হাসপাতালে সিআরপিএফ ইতিমধ্যেই এসে পৌঁছেছে, এসএসকেএম এ পৌঁছেছে জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্সও। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের সামনে এসএসকেএম থেকে। আজই কণ্ঠস্বর পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এই মুহূর্তের আপডেট দেবেন পিয়ালি মিত্র, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। দেখো, এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল জুড়ে যে কার্ডিওলজি বিভাগ সেই চত্বর জুড়ে একটা তৎপরতার নজরে এসেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সিআরপিএফ এর যিনি কমান্ডিং অফিসার, এখানকার ইউনিটের যিনি হেড করেন, তিনি এসেছেন এবং এখানে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন। এবং যেটা সূত্র মারফত খবর যে আর কিছুক্ষণের মধ্যে ইডির আধিকারিকরা তারাও আসতে পারেন এবং সেই তৎপরতা থেকে যেটা অনুমান করা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে আজকেই এই কার্ডিওলজি বিভাগ থেকে, এখান থেকে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে জোকা ইএসআই হাসপাতালে কণ্ঠস্বর পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে জোকা ইএসআই হাসপাতাল থেকে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সও এসে পৌঁছেছে। এর আগেও তুমি জানো যে একাধিকবার ইডির আধিকারিকরা তারা এসেছিলেন এখানে, কিন্তু এসএসকেএম হাসপাতালের যে চিকিৎসকদের যে রিপোর্ট তার ভিত্তিতে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং আজকে দুপুরবেলা আদালতে শুনানিও ছিল। জোকা ইএসআই হাসপাতালের একজন চিকিৎসক, যিনি ওই মেডিকেল বোর্ডের যিনি সদস্য এবং তার পাশাপাশি ইডির জয়েন্ট ডিরেক্টর, তারা উপস্থিত ছিলেন। এবং তার পরপরই কিন্তু যেটা এসএসকেএম হাসপাতালে সেই তৎপরতা দেখা যাচ্ছে এবং তার থেকেই অনুমান করা হচ্ছে যে আজকেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে তার কণ্ঠস্বর পরীক্ষা করানোর জন্য জোকা ইএসআই হাসপাতালে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তার ঘেরাটোপে তাকে নিয়ে যেতে পারেন। এবং সেই মোতাবেক আজকে সন্ধ্যেবেলা এখন কিন্তু সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সিআরপিএফ এর যিনি আধিকারিক তিনি পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে ইডির আধিকারিকরা পৌঁছতে পারেন বলে খবর। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসকের বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। কেমন আছেন সুজয় কৃষ্ণ ভদ্র এখন? আপনি কি দেখুন কেমন আছেন? ওনাকে কি শিফট করা হবে আজকে? জানি না, বাংলা কত মানে বুঝতে পারছি না নাকি। প্লিজ আপনারা তো গেছিলেন, দেখলেন? আপনারা তো দেখতে গিয়েছিলেন, কেমন আছেন? পিছিয়ে আমি জানি না, বারবার বলছি না শিফটিং এর কোনো ডিসিশন কি কিছু হচ্ছে? শিফটিং এর মানে এখন ওনার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য শারীরিক অবস্থা কি রয়েছে এখন সেরকম? হাতটা ছাড়লাম। এখন কি ভয়েস স্যাম্পল নেওয়ার মতো অবস্থায় আছেন উনি? মানেটা বুঝতে পারছেন না, বারবার কেন একই কথা বলছেন? পিয়ালি, এর আগেও আমরা যেমনটা দেখেছি যে বেশ কয়েক মাস ধরেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করছে ইডি, কিন্তু তারা পৌঁছে গিয়েছিল হাসপাতালে, কিন্তু হাসপাতালের তরফ থেকে যে জানানো হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র সেই অবস্থায় নেই, তার শারীরিক অবস্থা সেই জায়গায় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি জানা যাচ্ছে কি এই বিষয়ে কিছু হাসপাতালের তরফ থেকে কিছু? দেখো, একাধিকবার জটিলতা দেখা দিয়েছে, একাধিকবার কোর্ট অর্ডার দিয়েছে এসএসকেএম হাসপাতালে ইডির আধিকারিকরা তারা পৌঁছেছেন, কিন্তু এসএসকেএম হাসপাতাল তারপরে আমরা দেখলাম সাম্প্রতিককালে যেটা হলো যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যেদিন নিয়ে যাওয়ার কথা ছিল জোকা ইএসআই হাসপাতালে, সেটা অ্যাম্বুলেন্স এসে গেছিল, সিআরপিএফ এর জওয়ানরা তারা পৌঁছে গিয়েছিল সকাল থেকে, কিন্তু জানা যায় যে মাঝরাতেই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কার্ডিওলজি ডিপার্টমেন্টের আইসিইউতে তিনি ভর্তি হয়ে গেছেন। এবং এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের যে রিপোর্ট তার প্রেক্ষিতে এই সময় কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা নিয়ে যেতে পারেননি। এবং আজকেই কিন্তু আদালতে শুনানি ছিল, ইডির তরফ থেকে একটা রিপোর্ট দেওয়া হয় এবং তার পরপরই কিন্তু এই যে ডেভেলপমেন্ট অর্থাৎ এসএসকেএম হাসপাতালে যে তৎপরতা নজরে আসছে, আর তার থেকেই কিন্তু এটা অনুমান করা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য বারবার করে ইডির তরফ থেকে চেষ্টা করা হচ্ছিল, আদালত সেই মর্মে
নির্দেশে দিয়েছিল এবং ইডি বেশ কিছু অডিও রেকর্ডিং তাদের কাছে রয়েছে এবং তারা মনে করছেন যে কনভারসেশন রয়েছে তার মধ্যে একটি কন্টেস্টর সুজয় কৃষ্ণ ভদ্রের এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সেই বিষয়ে কথোপকথন রয়েছে। ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো ইডি আদালতের নির্দেশ মতো ইতিমধ্যেই জোকা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ তারা ইতিমধ্যেই একটা মেডিকেল বোর্ডও গঠন করেছে, কিন্তু সমস্ত কিছু সত্ত্বেও বারবার জটিলতা দেখা দেয়। এসএসকেএম কর্তৃপক্ষের কাছে একাধিকবার ইডির তরফ থেকে আসা হয়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা কখনো জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের যা শারীরিক অবস্থা তার পক্ষে এই মুহূর্তে সেই কন্টেস্টর স্যাম্পল দেওয়া সম্ভব নয়। এরপর যখন তাকে নিতে আসার কথা ছিল, যেদিন নিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল সেই দিন তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। ফলে এই জটিলতা একটা দীর্ঘদিন ধরে চলেছে এবং আজকে দুপুরবেলা কলকাতা হাইকোর্টের শুনানি ছিল, রুদ্ধদ্বার শুনানি হয় এবং তারপরেই কিন্তু সন্ধ্যার পরে এই যে ডেভেলপমেন্ট সেটা নজরে আসছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সিআরপিএফ একজন কর্তা যিনি এখানকার সিও তিনি এসেছেন। আর যেটা অনুমান করা হচ্ছে ইডির যারা আধিকারিকরা তদন্তকারী অফিসার সহ তারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে জোকা ইএসআই হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সও কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে এসে গিয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমরা এসএসকেএম এর দিকে নজর রেখেছি। সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষাকে আজকেই এসএসকেএম চত্বরে সেই তৎপরতার ছবি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে হাসপাতালে সিআরপিএফ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, একই সঙ্গে জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্সও পৌঁছে গিয়েছে এবং আজকে কণ্ঠস্বর পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রকে, জোকা ইএসআই নিয়ে যাওয়া হতে পারে এমনটাই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। এবং এসএসকেএম হাসপাতাল চত্বরে সেখানে কিন্তু এই মুহূর্তে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সিআরপিএফ ইএসআই জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে। সেক্ষেত্রে আজকেই কি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।